ভিডিও করছিল। ও বলছিল, আম্মু একটু দেখো তো না যাক, আগে থেকে প্ল্যান করলে দেখা যায় কি আমার কোনো কিছু। তো এদিকে দুপুরের রান্না তো হয়ে গিয়েছে আর বাচ্চারা দিতে ভুলে গিয়েছিলাম। আর চুলায় নাইলোটিক রেসিপি আপনাদের মোবাইলের নোটিফিকেশন পৌঁছে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। শীতের সকাল, ঘুম থেকে উঠতে না উঠতেই কিন্তু তাড়াতাড়ি সোয়েটার বা চাদর নিয়ে খুঁজে নিয়ে পড়তে হয় আর কি। প্রচুর শীত। আমরা যেহেতু আপাতত গ্রামে আছি, তো এখানে প্রচুর শীত। একদম শীত আসতে না আসতেই কিন্তু হাড় কাঁপিয়ে দিচ্ছে, এমন শীত। আজকে তো সকাল থেকে একদম রাত পর্যন্ত বলতে গেলে সোয়েটারের উপর দিয়েই কেটেছে। খুব ঠান্ডা পড়ছিল। তো রোদ উঠলেও না রোদের গরমটা হয় না। তো গ্রামে এমনই। তো এখন এদিকে আমি টুকটাক কিছু বাজার গুছিয়ে নিচ্ছি। আয়াতের পরীক্ষা চলছে, আজানেরও পরীক্ষা চলছে। আয়াতের পরীক্ষা মানে আমার পরীক্ষা। তো এদিকে শীতের পিঠার আয়োজন চলছে। ওরা বলছিল ভাপা পিঠা খাবে। আসলে বাচ্চার পরীক্ষা নিয়ে যেহেতু আমাকে বসে থাকতে হয়, তো দেখা যাচ্ছে কি খাওয়ার সব কিছু একটু শর্টকাটের মধ্যে নিয়ে আসার চেষ্টা করি। ২.৫ ঘন্টা তো স্কুলে বসেই কেটে যায়। মূল কাজের যে সময়টা, সেই সময়টাই আমার স্কুলে বসে কাটিয়ে দিতে হয়। কিছু করার নেই। তো এদিকে আজকে নারকেলটাও চেক করছিলাম। আয়াত আমার পাশে ছিল, ও ভিডিও করছিল। ও বলছিল, আম্মু একটু দেখো তো নারকেলের শিং উঠেছে কিনা। কারণ নারকেলের ভিতর যে খোসটা হয় সেটাও খাওয়ার জন্য একদম খুব পছন্দ করে আর কি। তো নারকেলের উপর দিকে শিংয়ের মতো বের হলে তখন ও ভাবে এটাতে কুশ হয়েছে, তাই বলছিল শিং উঠেছে কিনা। এদিকে কাঁচা হলুদ নিয়েছি, এগুলো ছাদে রোপণ করব। তো অন্যদিকে বাজার গোছাতে, গোছাতে খিচুড়িও প্রায় 80% হয়ে গিয়েছে। আজকে খিচুড়ি আর সালাদ আর এভাবে ডিম দিয়ে করেছি আরকি সিম্পলের মধ্যে। তবে একটু ভরা নাস্তাটা করার চেষ্টা করেছি, পেট ভরা নাস্তা। কারণ যেহেতু ওরা রাতে ভারী কিছু খায় না, খুব লাইট খাবার খায়। এদিকে পরীক্ষা চলবে, তো অনেকটুকু সময়, ১টার আগে তো অন্য খাবার খাওয়াই হবে না। তো সেজন্য চাচ্ছি ওদেরকে একটু ভরপেট খাইয়ে দিব। তো আয়াতের স্কুলেও এসেছি আর ওকে পরীক্ষা দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। খুব সুন্দর সকালের মিষ্টি রোদ। এই রোদে কিন্তু ছাদে বসে থাকতে পারলে, একটু রোদে বসে থাকতে পারলে ভালো লাগতো। এই রোদটা গায়ে লাগলে খুব ভালো লাগে, কিন্তু সেইটুকু সময় তো নেই। আমাকে ছায়ার মধ্যে স্কুলেই বসে থাকতে হবে। আর এদিকে ধান ক্ষেত দেখছিলাম, সোনালি সোনালি ধানে ভরা। কিছু কিছু জায়গায় ধান কাটা হয়ে গিয়েছে আর কিছু কিছু জায়গায় কাটা হয়নি। ওইদিকে ডেক পাকানো হচ্ছে বড় পাতিলে করে, যে গত ক্লাস পার্টি ভিডিওতে আমি শেয়ার করেছি যে বাবুর্চিটা ভাত রান্না করছিল। উনি কারো খাবারের অর্ডার ছিল হয়তো, তো বিলের মধ্যে চুলা বসিয়ে রান্না করছে। আর ভ্যান নিয়ে এসে দেখা যায় কি পাতিলটা তুলে নিয়ে যায়। এরকমই উনি খাবারের অর্ডার নেয়। তো এদিকে আমি হালদা নদীর পাড়টাও দেখছিলাম, খুব সুন্দর লাগছিল। মহিষরা ঘাস খাচ্ছে আর সাদা সাদা বড় বড় বক, এগুলো যেন মহিষকে পাহারা দিচ্ছে। খুব সুন্দর শান্ত একটা পরিবেশ, সুন্দর একটা রোদ, আর আকাশের রংটাও খুবই সুন্দর। এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে। জানি না ভিডিওতে কতটুকু উঠেছে সেটা। একদম হালদা নদীর পাড়ের ওখানে দাঁড়ালে কিন্তু ঝাঁক ঝাঁক পাখি উড়ে, খুব সুন্দর লাগে। তো মারা তো ব্যস্ত যে বাচ্চাদেরকে স্কুলে আনা নেওয়া নিয়ে, আর বাবারা ব্যস্ত দেখা যাচ্ছে কি অফিস আদালতে ছুটাছুটি নিয়ে, যে যার যার মতো ব্যস্ত। সবচাইতে কিন্তু এখন বাচ্চারাই বেশি ব্যস্ত, কারণ ওদের বার্ষিক পরীক্ষা বলে কথা। আর অনেকের তো প্ল্যান চলছে স্কুলে বসেই যে বার্ষিক পরীক্ষার পর নানার বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, কত জায়গায় যাবে। তো আবার চলছে কখন পিকনিক খাবে। আমাদেরও পিকনিকের একটা ছোট প্ল্যান আছে, দেখা যাক। আগে থেকে প্ল্যান করলে দেখা যায় কি আমার কোনো কিছুই করা হয় না। যেটা প্ল্যান না করে হুটহাট করে করে ফেলি, সেটাই করা হয়। সময়ের কাজ সময়ে কিন্তু করা খুবই টাফ। কারণ ৩ বাচ্চার সব শিডিউল ৩ রকমের। কিছুতে কিছু মিলে না। বন্ধ বলতে একদমই নেই। তো আয়াতকে পরীক্ষা দিয়ে মানে পরীক্ষা শেষ করিয়ে ঘরে আসলাম। চুলায় একটু ফ্রেশ হয়ে হালকা একটু খাবার খেয়ে চুলায় তরকারি বসিয়ে দিয়েছি, চুলা ছোট করে। এদিকে ভাবলাম বেডশিটগুলোকে প্যাকিং করে ফেলি। একেকটা আবার ফাইনাল চেক দিয়ে তারপর প্যাকেট করে ফেলবো। এগুলো বিকালে যার যার জিনিস তার তার হাতে পৌঁছে দেওয়া হবে। তো এই কাজটা যতক্ষণ করতে পারবো না ততক্ষণ আমি স্বস্তি পাচ্ছিলাম না। তো প্রতিটা চেক করে করে দেখছিলাম কি সুন্দর রং বেরঙের বেডশিট। তো এগুলো কিসের কাপড়, আপনারা তো যারা কয়েকদিন ধরে আমার ভিডিও দেখছেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে
এটা কি? এটা আমার নতুন পথ চলা, আমার ছোট্ট একটা স্বপ্ন পূরণের পথ। সেটা হচ্ছে আমার Facebook পেজে আমি নতুন একটা বিজনেসে নেমেছি। আশা করি আপনাদেরকে পাশে পাবো। তো এটা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমার Facebook পেজে ঘুরে আসবেন। আর আমার Facebook পেজের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আর Facebook পেজে গিয়ে কোনো কিছুর দাম জানতে চাইলে ইনবক্সে নক করবেন। আম আমি সব কাপড়ের কোয়ালিটি সম্পর্কে এবং দাম সম্পর্কে সবকিছু বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমার এই নতুন পথ চলায় আশা করি আপনারা আমার পাশে থাকবেন। তো গত ভিডিওতে দিয়েছিলাম ক্লাস পার্টির ভিডিও। এটা কিন্তু এর আগে মেক করেছিলাম আমি। এটা আপলোড দিতে গিয়ে একটু প্রবলেম হচ্ছিল। সেজন্য এটা আমি স্টপ করে রেখেছিলাম। তো ভাবলাম ভিডিওটা যেহেতু রেডি করেছি এখন তো প্রবলেমটা ঠিক হয়ে গিয়েছে, ভিডিওটা দিয়েই দিই। তো এটা হচ্ছে আমার মেয়ের যে এনগেজমেন্টের ভিডিওর শেষ ধাপ, ১ম ২ ধাপ পার্ট 1, পার্ট 2 আমি শেয়ার করেছি। ওদের খাওয়া-দাওয়া পর্যন্ত। খাওয়া-দাওয়ার পর বলে না যে বলির পাঁঠাকে বলি দেওয়ার আগে খাইয়ে নেওয়া হয়, তেমনই এদেরকে ভালো করে একদম খাইয়ে নেওয়ার পর শুরু হলো রং মারামারি। রং মেরে একেকজনকে ভূত বানিয়ে দেওয়া হলো। রং মারার পর এদেরকে আর চেনাই যায়নি, এই অবস্থা। তো খুব একটা আনন্দের সময় কেটেছিল সেই সময়টা। ভাবলাম ভিডিওতে ছোট করে শেয়ার করে রাখি, পরবর্তীতে স্মৃতি হিসেবে দেখতে পারবো। আর আপনাদের সাথেও সেই ফাঁকে শেয়ার করা হবে। এই তো জম্পেশ খাওয়া-দাওয়া চলছে সবার, পাশাপাশি তো টুকটাক মজা, হাসি ঠাট্টা তো চলবেই, বিয়ে বলে কথা। তো এই খাওয়ার পরেই কিন্তু ওদের সবাইকে একদম রঙের মধ্যে নাকানি-চুবানি খাইয়ে দেওয়া হলো। ওরা নিজেরাই মনে হয় নিজেদেরকে চিনতে পারছে না। রং মারামারি খেলাতে কিন্তু ওরাও খুব মজা পেয়েছে, সবার মুখে হাসি। তো এর মধ্যে দিয়ে সুন্দর করে এনগেজমেন্টের ফাইনাল কাজটা সম্পন্ন করা হলো আরকি। মুছলেও কিন্তু যাবে না, রঙে একদম রঙিন। তো আগামীতে ইনশাআল্লাহ আগদের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কিভাবে আগটা হলো, কিরকম জাঁকজমকের মধ্যে দিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যারা শুরু থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ছোট একটা লাইক দিতে ভুলে আছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, ছোট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ছোট একটা লাইক আমার এই ভিডিওকে আপনাদের মতো অসংখ্য আপু ভাইদের কাছে পৌঁছে দিবে। তো এদিকে দুপুরের রান্না তো হয়ে গিয়েছে আর বাচ্চারা বলছিল একটু ডেজার্ট খাবে। তো আজকে কি বানাবো আসলে আমি খুঁজে পাচ্ছিলাম না। কারণ আয়াতকে নিয়ে পরীক্ষায় বসে থেকে এসে আমি হাত পা মনে হয় চারোটা ব্যস্ত হয়ে যাই। এতটা ব্যস্ততার মধ্যে দিয়ে তড়িঘড়ি করতে থাকি কি বলবো। তো ওইদিকে আজান চলে আসে ১টা বাজে, আয়াতের হুজুর চলে আসে ১টা বাজে, ওইটারও তাড়াহুড়ো। তো আলিফকে বলছিলাম কি বানাবো? তো সকালের পাউরুটি থেকে কিছু পিস বেঁচেছিল। আলিফ বলছিল আমাকে, "আম্মু এগুলোকে কেটে এভাবে, এভাবে করো।" আমার ছেলে আমাকে ঠিক যেভাবে শিখিয়ে দিয়েছে সেভাবে তৈরি করেছি। কিন্তু মাশাআল্লাহ খেতে দারুণ হয়েছে। শর্টকাট হিসেবে কিন্তু ভালোই হয়েছে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। তো পাউরুটির স্লাইসগুলোকে আমি ৪ পিস, ৪ পিস করে নিলাম। তারপর আ লিকুইড দুধ দিয়েছি, সেখানে আরেকটু গুঁড়া দুধ দিয়ে ঘন করে নিয়েছি। শেষ পর্যায়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে গুলে নিয়েছি। আর চিনি, লবণ স্বাদমতো দিয়ে দিয়েছি। তারপর পাউরুটির উপর সেই দুধটা গরম, গরম ঢেলে দিয়েছি। এবার এটা ফ্রিজে রেখে দিব। উপর থেকে একটু বাদাম দিয়ে দিলাম। এটা ভালো না লাগলে স্কিপ করতে পারেন। শুধুমাত্র সৌন্দর্যের জন্য। এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে কিন্তু খুবই মজা। তো এটা ফ্রিজে রেখে দিয়েছি। একটু পরে ভাত খাওয়া হবে। এখানে ফ্রিজে গরুর মাংস রাখা ছিল, সেগুলো গরম করে নিয়েছি। আলিফ আর আয়াত খাবে। আর এদিকে কিছু নলা ভাপিয়ে রেখেছি, এগুলো পরবর্তীতে রান্না করব। অন্যদিকে বরবটি ভাজি করেছি আজানের জন্য, যেহেতু ও বেগুন খায় না, ওর অ্যালার্জির জন্য। এদিকে বেগুন, ফুলকপি, আলু দিয়ে ভাজি করেছি, আমরা খাবো। আর এদিকে বেগুন, ভেন্ডি দিয়ে একটা কষা করেছি, আলু দিয়ে, শুটকি দিয়ে, মাছ দিয়ে মিক্স করে সেটা আমি খাবো। আমার জন্য তো বেগুনের তরকারি মানে নিয়ামত। অন্যদিকে আর কি রান্না করেছি, লাউ রান্না করেছি ডিম দিয়ে, ধনেপাতা দিতে ভুলে গিয়েছিলাম। আর চুলায় নাইলোটিকা মাছ আর সামুদ্রিক চাপিলা মাছ। সামুদ্রিক চাপিলা মাছগুলো আমার জন্য ভাজা করেছি। আমি গরুর মাংস খাবো না। আর আজান খাবে নাইলোটিকা মাছ, যেহেতু অ্যালার্জির জন্য গরুর মাংস খাবে না। তো সবকিছু বিস্তারিত বলে দিয়েছি। এখন হচ্ছে দুপুরে ভাত খাওয়ার পর এবার হচ্ছে একটু রসালো মিষ্টিদার কিছু খাওয়ার পালা। তো এইটা যে একটা মজাদার খাবার হতে পারে এটা আমি ভাবতেও পারিনি। এটা আমার ছেলের রেসিপিতেই তৈরি করেছি। তো এটা এতটা মজা হয়েছে মানে কি বলবো? এটা আপনারা যতক্ষণ করে খাবেন না বুঝতে পারবেন না। তো খুবই টেস্ট হয়েছে আর একদম কম খরচে। আ তো এটা একদম দুধগুলো খেয়ে পাউরুটিগুলো ডুমো, ডুমো হয়ে গিয়েছিল। তো সবার জন্য বেড়ে নিচ্ছি। একটু করে ফ্রিজে রেখে দিব, পরবর্তীতে কেউ খেলে খাবে। তো
আসলে ভাত খাওয়ার পর একটু কুটুর-মুটুর কিছু বা একটু হালকা মিষ্টি টাইপের কিছু খেতে ভালোই লাগে। তো এবার বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি ভাগযোগ করে। ওরা খেয়ে নেবে। আর বাকিগুলো পরবর্তীতে ওরাই খেয়েছে। তো এখানে আমি আপনাদের জন্য কিছু আ কাপড় আবার একটু শেয়ার করছি। আপনারা দেখতে পারেন। চাইলে এগুলো আমার Facebook পেজে ইনবক্সে নক করে দেখতে পারেন যদি ভালো লাগে। তো যারা এতক্ষণ সময় ধরে আমার ভিডিওটা দেখেছেন, পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান, নতুন দেখছেন আজকে ভিডিও আপনাদের উদ্দেশ্যে বলছি, এখনই সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটন, বেল বাটন ক্লিক করে দিতে পারেন। এতে করে আমি পরবর্তীতে যেকোনো নতুন ভিডিও বা রেসিপি দিলে, ব্লগ ভিডিও বা রেসিপি আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। অবসর সময়ে দেখে নিতে পারবেন। আর যারা শুরু থেকে এই কাজটা করে আমার সাথে আছেন বা নতুন, নতুন অ্যাড হচ্ছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন কিছু দেখতে চাইলে বা কাপড় সম্পর্কে বিস্তারিত কিছু জানতে চাইলে কমেন্ট করবেন। আর আমার ভিডিওতে নতুন কি অ্যাড করলে আরও ভালো লাগবে আপনাদের, সেটা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিওতে যদি ভুল ত্রুটি কিছু বলে থাকি, আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ডিসেম্বর চলে এসেছে, বিজয়ের মাস। সেজন্য লাল সবুজের রঙিন দিয়ে আমি ভিডিওর শেষের দিকে চলে এসেছি। এখন লাল সবুজের কাপড়ই বেশি ছাড়ছি। কারণ এখন তো লাল সবুজেরই দিন। তো এইদিকে সুন্দর, সুন্দর রিজনেবল প্রাইসে কিছু সুতির কাপড় আমি আপনাদের সাথে শেয়ার করছি, কটনের কাপড়। আর শীত চলে এসেছে, শীতের কিছু শেয়ার করব না সেটা তো হতেই পারে না। এখানে একদম খুবই সুন্দর কিছু আ শীতের শল আমি আপনাদের জন্য শেয়ার করছি। আমার পেজে রেখেছি। আশা করি আপনারা আমার নতুন পথ চালায় আমার সাথে বন্ধু হয়ে থাকবেন। আমাকে সুন্দর, সুন্দর পরামর্শ দিয়ে উৎসাহিত করবেন যেন আমি আরেকটু সাহসের সাথে সামনের দিকে যেতে পারি। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।